আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের প্রতিদিনের মতো আজকের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো ছোট ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। এই সাধারণ রান্নাটা প্রায় ঘরেই করে থাকেন, কিন্তু আমি যেভাবে করি এভাবে একবার ট্রাই করে দেখবেন রান্নাটা কত মজার হয় এবং স্বাদের হয়। এবং রান্নার ভিতর অনেক টিপস আছে যেগুলো আমি এই রান্নার ফাঁকে ফাঁকে বলে দিছি, কারণ আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে টিপসগুলো মিস করে যাবেন। তাহলে এবার জেনে নিন আমি কি কি নিয়ে নিচ্ছি রান্নার জন্য, উপকরণগুলো এক নজরে। এখানে আমি কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে এই যে আমি পানির ভিতর ভিজিয়ে রেখেছি। আপনারা বলতে পারেন পানিতে রাখছেন কেন, শুকনোও তো রাখতে পারতেন। এখানেই একটা মজার বিষয়, এই কাঁচকলা যদি আমি পানি ছাড়া রাখি তাহলে কালো হয়ে যাবে। সেই জন্য আমি কাঁচকলা সবসময় পানিতে ভিজিয়ে রাখবেন দেওয়ার আগ পর্যন্ত, কখনো শুকনা রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে উপরটা। আর এই যে আপনাদের বলেছিলাম ছোট ইলিশ মাছ, সেই ইলিশ মাছের এই যে আমি কয় পিস ইলিশ মাছ নিয়েছি। আমি আজকের বড় ইলিশ দিয়ে এই কাঁচকলা রান্না করব না, ছোট ইলিশ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি লাগবে, তারপরে হলুদ, পেঁয়াজ, লবণ, মরিচ, আরও কিছু লাগবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন। এ পর্যায়ে আমি এই ইলিশ মাছ তেলে ভেজে নেব। তেলে ভাজতে হলে আমার এখানে আমি হালকা একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ অ্যাড করব। এই যে লবণ দিয়ে দিচ্ছি একটু, এই যে হলুদ গুঁড়ো। যেহেতু তেলের উপর ভাজবো, একটু মরিচের গুঁড়াও ব্যবহার করব, কারণ একটু ঝাল ঝাল লাগবে ভিতরটা, তা না হলে মাছটা ভালো লাগবে না। সেই জন্য অনেকে মাছ তেলে ভাজার সময় হলুদটা আর লবণ এই দুইটা জিনিস ব্যবহার করে, কিন্তু মরিচটা দেয় না। হালকা একটু মরিচের গুঁড়া দেবেন, তাহলে দেখবেন মাছটা আরও স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আমি এ পর্যায়ে এগুলো মাখিয়ে নেব। আর অন্য পাশে একটা তাওয়ায় তেল দিয়ে গরম করে নেব। তাওয়াটা অনেকটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই সরিষার তেল দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি, আর ইলিশ মাছ যেহেতু একটু সরিষার তেলে আর একটু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ইলিশ মাছে অনেক মশলার প্রয়োজন হয় না। ইলিশ মাছ কিন্তু সাধারণ মাছ এবং অসাধারণ হয়ে যায় রান্নার পর, কারণ এই রান্নাটা করতে, ইলিশ মাছ রান্না করতে আহামরি অনেক মশলার প্রয়োজন হয় না, কারণ এই মাছটা এমনিতেই আমাদের জাতীয় মাছ, ঘ্রাণ থাকে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজি চলছে, আর আমি অন্য চুলায় এই যে প্রেসার কুকারে পেঁপে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপে ভর্তা বানাবো। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। এই পাশটা ভাজা হয়ে গেছে, এই যে ফুটে ফুটে উঠছে, সমস্যা নেই। এই যে মাছের ডিম দিয়েছি, সেই জন্য একটু ফুটে ফুটে উঠতেছে। একটু তেল মাছ থেকেও বের হয়েছে, আর আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। সে সময় বলবো, আমার সাথে থাকবেন। সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখতে থাকবেন। রান্নায় অনেক টিপস আছে রান্না ভালো করার জন্য। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনাদের ভালোবাসায় আমি আজ এ পর্যন্ত আসছি এবং আপনারা নিয়ে আসছেন। আরও এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায়। মাছগুলো ভাজি হয়ে গেছে, চুলাটা একটু বন্ধ করে দিলাম কারণ তেলটা ছিটে উঠবে আমার গায়ে, সেজন্য মাছগুলো উঠিয়ে নেব। ছোট মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দারুণ স্বাদ হয়। এ পর্যায়ে এই মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এখন আর একটা কড়াই বসিয়ে দেব চুলায়। এই যে মাছটা ভাজছিলাম, যে তেলটা বাড়তি রয়ে গেছে সেই তেলটা আমি এখানে দিয়ে দেব, ফেলে দিব না। আরো একটু সরিষার তেল ইউজ করব। সব সময় তরকারিতে যত কম পারেন তেল ব্যবহার করবেন। তেলের পরিমাণটা কম ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য ভালো। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, ইলিশ মাছ রান্না করতে অনেক বেশি উপকরণের দরকার হয় না, তাতে এই ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুইটাই নষ্ট হয়ে যায়। আমি সবসময় ইলিশ মাছ রান্না করি শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, এই চারটা আইটেম, এই চারটা উপকরণ আমি ব্যবহার করি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদার গুঁড়া এগুলো আমি কখনোই ব্যবহার করি না। অনেকের রান্না দেখি অনেক কিছু মশলা ইউজ করে ইলিশ মাছে, কিন্তু আমার কাছে সেটা তেমন একটা আমার কাছে পছন্দ না। আমি যেভাবে ঘরোয়া পরিবেশে, যেভাবে গ্রামীণভাবে রান্নার পদ্ধতিটা, সেটাই আমি সেইভাবেই রান্না করে থাকি। এটা আমার দাদির কাছ থেকে আমার শেখা। আমার দাদি বলতো ইলিশ মাছে কখনো কোনো মশলা, বাড়তি মশলা ইউজ করবা না, তাতে ইলিশ মাছের স্বাদ গন্ধ দুইটাই নষ্ট হয়ে যায়। আমি সেই দাদির কথা আজও মনে রেখেছি, কিন্তু বেঁচে নেই। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করব, তা না হলে পুড়ে যাবে। এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এই যে মরিচ গুঁড়া, এখানে আমি লাল মরিচের ব্যবহার করেছি, আমি কাঁচা জাল ব্যবহার করব না। কাঁচা জালে কালারটা ভালো হয় না, যেহেতু মাছটা যদি সাদা সাদা দেখতে হয় আমার কাছে ততটা ভালো লাগে না। দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না। সেই জন্য তরকারি দিয়ে, যেমন কাঁচকলা দিয়ে রান্না যখন করব তখন দেখতে একটু কালারফুল না হলে ভালো লাগবে না। আপনারা এটা খেয়াল করছেন আমি কি কি এখানে ব্যবহার করেছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে বেটনে প্রেস রাখুন। মশলাটা কষানো হয়েছে, আমি দেব। কাঁচকলাটা সিদ্ধ হতে যতটুকু পানির দরকার আমি ততটুকুই পানি দেব। একটা জিনিস খেয়াল করবেন, কাঁচকলার এই পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি কাঁচকলা এর ভিতরে ছেড়ে দেব, তা না হলে কিন্তু কষটা জড়ায়ে যায়। আর সিদ্ধ এইটা পানিটা গরম হওয়ার পর যদি কাঁচকলাটা দেওয়া হয় সেটা খেতেও দারুণ লাগে। এই ঝোলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে ঝোলটা গরম হয়ে গেছে আর কি, বলক উঠছে।
এ পর্যায়ে আমি এই যে কেটে ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলা, এই কাঁচকলা যদি আমি এতক্ষণ ভিজিয়ে না রাখতাম তাহলে এইরকম উপরে একটা ছিল, এই যে দেখেন কালো কালো হয়ে গেছে, এইরকম কালো কালো হতো। তাই আমি কাঁচকলা পানিতে ভিজিয়ে রেখেছি, তার ফল এখন দেখতে পেলেন। এই যে আমি এখন কাঁচকলাগুলো সব দিয়ে দেব। সবসময় পানিটা গরম করে তারপরে কাঁচকলা দেবেন। এই যে ভিজানোর পরও কত পানি, এই যে পানি এখানে ময়লাটা আর কি কাঁচকলার কষটা বের হয়েছে। এ পর্যায়ে আমি যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, ইলিশ মাছগুলো এখন দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কতটা সিদ্ধ হয়েছে। এখন ঢাকনা উঠিয়ে দেখব কতটুকু কি হয়েছে। একটু নেড়ে চেড়ে দেই, আরো জল টানবে, সিদ্ধ হয় নাই ভালোভাবে কলা, আর একটু সময় ওয়েট করতে হবে। এ পর্যায়ে আমি কাঁচকলা এই যে ঢাকনাটা উঠিয়ে দেখব কত দূর হয়ে গেছে। এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এই জলটা আর বেশি টানাবো না, জল সবসময় বেশি রাখায় কলায় জলটা টেনে খন মাখো হয়ে যায়, এই জন্য আমি তার বেশি টানাবো না, এতটুকুই রাখবো। এবার পরিবেশনের জন্য রেডি করব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এখন খাবারের জন্য পরিবেশন করতেছি। আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও একটু জানিয়ে দেবেন। আমার সাথে থাকবেন সব সময়। আমি খাদিজা আপনাদের পাশে আছি। আপনাদের মূল্যবান কমেন্ট এবং সুন্দর সুন্দর কমেন্ট, সেগুলো আমাকে আরও উৎসাহ দেয়, আরও আগ্রহ বাড়িয়ে দেয়। গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও দেখে সব সময়। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভয়েস দিতে গিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।